অলস পড়ে আছে যানবাহন, কোনোটি কেনা হয়েছে মাস দুয়েক আগে, আবার কোনোটির বয়স গড়িয়েছে বছরে। খুলনা সিটি কর্পোরেশনে গত কয়েক বছরে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে শতাধিক নতুন আধুনিক যন্ত্র ও যানবাহন সংযোজন করা হয়েছে, কিন্তু যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে বর্তমানে জনবল রয়েছে ১২০ জন। আবার টেকনিশিয়ানও কম থাকায় বিভিন্ন সময় স্থবির হয়ে পড়ছে মেরামত কাজ। এতে অযত্ন অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে শত কোটি টাকার অধিকাংশ যানবাহন। নগরবাসীর সেবা দেওয়া লাগে, সারা যাওয়ার যে সময় যে গাড়ির দক্ষ ড্রাইভার তারে সেইভাবে গাড়ি দিয়ে ডিউটিতে পাঠায়, সেভাবে আমরা ডিউটি করি। অনেক গাড়ি দেখা গেল যেইগুলার আপনার ইঞ্জিনের সমস্যা আছে, কাজ চলমান, দেখা গেল আমাদের দরখাস্ত করা রয়েছে অথরিটির, ঢাকায় রয়েছে, ওই যে রয়েছে, ওই জন্য গাড়ি ওইভাবে থাকে। এখন তো ম্যানুয়াল নেই, সব সেন্সার অটোমেটিক গাড়ি এখন আমরা চালাচ্ছি এবং আমরা প্রস্তুতিতে আছি, অনেকে অনেক শিখবে। আধুনিক যান থাকা সত্ত্বেও ব্যবহার না থাকায় সম্পদের অপচয় এবং নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মত নাগরিক নেতাদের। যদি ড্রাইভার দক্ষ না থাকে তাহলে যানবাহনগুলো ড্রাইভারের কারণেও নষ্ট হতে পারে, আবার ড্রাইভার স্বল্পতার কারণে সিটি কর্পোরেশনের যানবাহনগুলো সঠিকভাবে চলাচল করতে পারছে না। নাগরিক ভোগান্তি তো রয়েছেই এবং কোটি কোটি টাকা এখানে অপচয় হচ্ছে। তবে দক্ষ জনবল নিয়োগে চেষ্টা চলছে বলে জানায় সিটি কর্পোরেশন। প্রকৃতপক্ষে আমাদের এখানে আরও ড্রাইভার দরকার এবং দক্ষ ড্রাইভার দরকার, তা নাহলে পরে এই ইকুইপমেন্টসগুলো ধীরে ধীরে অযত্নে অবহেলায় মানে দক্ষ পরিচালনার অভাবে এটা নষ্ট হয়ে যেতে পারে। যানবাহন ও যন্ত্রাংশ পরিচালনা করতে সম্প্রতি ৯৬ জন দক্ষ চালক ও টেকনিশিয়ানের চাহিদাপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। তথ্য বলছে কেসিসিতে বর্তমানে যানবাহন ও যন্ত্র রয়েছে ২৪০টি, নতুন প্রকল্পে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে আরও ৩৪। তবে দক্ষ চালক না থাকায় সেগুলোর ব্যবহার নিয়েও শঙ্কা রয়েছে। তাই অন্তত আউটসোর্সিংয়ের মাধ্যমে হলেও কিছু চালক নিয়োগ জরুরি বলছে যান্ত্রিক বিভাগ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।